আজকে ব্রেকফাস্টের সাথে সাথে এখান থেকেই ভ্লগটাকে স্টার্ট করলাম। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও এখন অনেকটাই ভালো আছি। ও অফিস বেরিয়ে যাওয়ার পর ঘরের টুকটাক কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম, স্নান করলাম, পুজো করলাম, খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যাবেলা ঝটপট করে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে থেকে নিমন্ত্রণ পর্ব শুরু হবে। কারণ সামনেই রয়েছে আমাদের বাড়ি একটা বিশেষ অনুষ্ঠান, সেটা অবশ্যই তোমাদেরকে তো জানাবোই, আর অলরেডি বলতে হবে না, তোমরা অনেকে বুঝেই গেছো। তো আজকে আমরা তিনজন মিলে বেরোচ্ছি, আমি, সৌরভ আর আমার শাশুড়ি মা। যেহেতু নিমন্ত্রণ করতে বেরাচ্ছি, তো বড় তো একজন কাউকে যেতেই হবে সঙ্গে, তাই না? তো আজকে বেসিক্যালি আমরা আমাদের বাড়ির সাইডটাকে কভার করার চেষ্টা করব, মানে আমার মা বাবা থেকে শুরু করে আমার কাকারা, জেঠুরা, পিসিমণিরা, অমিত দাদারা সবটা কভার করার চেষ্টা করব সবার বাড়িতে গিয়ে গিয়ে। কিন্তু জানি না কতটা কভার করে উঠতে পারবো, কারণ এমনিতেই সময়টা কম, আরও শীতের বেলা, তো একটুখানিও অন্তত তো একজনের বাড়িতে গেলে বসতে হয়, তাই না? তো কতটা কুলিয়ে উঠতে পারবো বুঝতে পারছি না। তবে এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমার বাড়ি, মানে আমার নিজের বাড়ি। তো সেখানেই তো আমার সেজো কাকারাও আছে ওপর তলাতে, তো সেটাও তো করে নেব। তো মাঝে একটুখানি আমরা দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য, তো সবার জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর আজকে এমনই কপাল, বলে না যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন কোনো না কোনোভাবে তোমার লেট হবে। তো আজকে মোটামুটি আধ ঘন্টা লেগে গেছে মিষ্টি কেনার ওখানে, কারণ যে দোকানটা থেকে আমরা সবসময়ের জন্য নিই সেখানে কোনো কারণবশত ও যেটা সিলেক্ট করেছে সেটা হয়তো মেবি কম ছিল বা কিছু একটা হয়েছে, তো সেই কারণে ওটা আবার বানিয়ে আনতেও টাইম লেগেছে। তো বুঝতেই পারছো, যখনই তুমি কোনো তাড়াহুড়ো কিছু করবে সেইখানেই লেট হয়ে যাবে। তো যাই হোক, আগের দিন যখন এই রাস্তাটা থেকে যাচ্ছিলাম তখনও দেখছিলাম যে এই আদর্শ সমিতির মাঠে মেলা হচ্ছিল। তো এখনও মেলাটা কন্টিনিউ রয়েছে, তবে খুবই ফাঁকা ফাঁকা মনে হলো, কারণ পাড়ার মেলা তো সেই জন্য হয়তো মেবি একটু অল্পই লোকজন হচ্ছে। আর শীতের বেলা সবাই এখন খুব একটা বেরোতেও চায় না। তো আমি দুদিন ধরে টার্গেট করেও আমি এই মেলাটায় ঘুরতে পারলাম। আর মেলা আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো, আমার খুব ভালো লাগে। যে কোনো ছোটো বড় কোনো ব্যাপার না, আমার মেলা একটু ঘুরতে পারলেই হলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় আমার বাড়ির কাছে। এটা রবীন্দ্র আবাসনের রাস্তা থেকে যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে গেলে আমি অলওয়েজ বলি কি, আমি একদিন পরে যাই কি দুদিন পরে যাই কি এক সপ্তাহ পরে যাই না কেন, আমার মনটা ফুরফুরে হয়ে যায়। তো এই তো বাড়িতে চলে এসেছি, এখন ওই 6:30 মতো বাজে। তো বাবা এই সময় থাকে না, দোকানে বেরিয়ে যায়। তবে আজকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আজকে যেন বাবা না বেরোয়, কারণ আমরা আসছি, আমরা যাই দেখা করি, তারপরে বাবা যেন বেরায়। তো যাই হোক, অনেক দিন পর আবার নিজের ঘরটাতে এসেছি, মানে আমার অন্যরকমই একটা শান্তি লাগে। মানে কি বলবো, সেটা হয়তো সব মেয়েদেরই হয়, মানে নিজের ঘরের একটা আলাদাই শান্তি, আলাদাই ইমোশন, মানে সেটা বলে বোঝানোর মতো না। আমার বিয়ের 1 বছর হতে যায়, আমি এই ঘরটার মায়া এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি, হয়তো আর কোনোদিন কাটিয়ে উঠতে পারবো কিনা সেটাও জানি না। এই যে মা এখানে কফি করছে, আর সাথে এখানে পকোড়া ভাজবে বলে তেল বসিয়ে দিয়েছে। মানে আমরা আসলে মায়ের এই জায়গাটাতেই তোমরা দেখতে পাও শুধু। সেটা তো হবেই, স্বাভাবিক। চা কফি করতে গেলে সেখানে আর থাকতে হবে না, বল? সত্যি। যাও, মা ধনিয়া চিকেন ভাজছে। আজকে কি প্রথম ট্রাই করলে? হ্যাঁ, আজকে প্রথম করছো? না আগে করেছো? না, এই ধনে পাতার সাথে দিয়ে রাতে এটা প্রথম করছি, এমনি ধনে পাতা দিই। ও করছি, বুঝলি কেন কেমন হয় জানি না। এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালোই হবে। আমাদের হাতে এখন সময় এতটাই কম যে আমি কফির কাপটা হাতে নিয়েই কাকিমণির কাছে যাচ্ছি নিমন্ত্রণ পর্বটা করতে। কারণ হচ্ছে ওদের খাওয়া দাওয়া অলরেডি ডান, কিন্তু আমার তো খেতে একটু সময় লাগে। তো সেই টাইমটা শুধু শুধু নষ্ট না করে ওরা বললো তুমি কাপটা হাতে নিয়েই চলো, তাই জন্য কাপটা হাতে নিয়েই যাচ্ছি। আর ওদিকে মাকে বললাম তুমি ওগুলো ভাজতে থাকো, আমরা এসে খাবো। আসো। ও কাকিমণি ঘুমাও। এবার তো তোকে ভালো করে আরে তুই আমি বলেই গেলাম আগে থেকে 16 ডিসেম্বর সবাই যাবে, ঠিক আছে? যাবে তো বলে না বলবো, না বলে যেতে পারতাম, আমি তো সেটা আমি জানি। আবার তো ওপর থেকে এখন নিচে চলে এসেছি, আর কাকিমণি আমাদের সবাইকে কেক দিয়েছিল খেতে। তারপরে আরও বলছিল চা করি, এটা করি, ওটা করি। আমরা বললাম না, কিছু খাবো না। তাই লাস্টে নিয়ম রক্ষা, মানে বলে না মুখ খালি মুখে আসতে নেই, তো সেই কারণে একটু কেক খেয়ে এসেছি। কিন্তু তখন গল্প করতে করতে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না।
হুম আর ই করতে হবে না, তুমি চলো। সত্যি শাড়িটা নিয়ে যাবি তাহলে ব্লাউজ বানাতে দিলে দিয়ে দেবো বানাতে? এর কাছে দিবি ও কাস্টমাইজ করবো। হ্যাঁ ওটা ওটা বিয়ে ওর বাড়ি কাছে ভালো দেবো। ভালো শাড়ি। নীলের বিয়েতে পরবো, দাঁড়ান দাঁড়াও দেখি। কি শান্তি, এ শান্তির ভাগ হবে না। তুমি একটু শুয়ে নাও সবরাও। ওই কোনটা? হ্যাঁ সত্যি কত মনে চলে যাবা তাড়াতাড়ি করে। না এত তাড়াতাড়ি পারবে না। হ্যাঁ যাইতাছি, টাটা টাটা, তাড়াতাড়ি করে চলে যাবি। পড়া নেই তো বলবা? ও আমাদের বাড়ি থেকে এবার চলে আসলাম বম্মাদের বাড়িতে। এসে তো দেখি এই ব্যক্তি ঘুমাচ্ছে, এতটাই গভীর ঘুমে ঘুমাচ্ছিল যে উঠে আমাদেরকে দেখে ভাবছে স্বপ্ন দেখছে ও। বুঝতে পারছি না এপিক রিঅ্যাকশন লোড হয়ে গেছে আবার। 2 ঘন্টা ঘুমিয়েছি আমি কালকে আর আজকে মিলে। বাহ ভালো আছে দেখতে। অনুষ্ঠানটা কি সেটা বলতাম না? অনুষ্ঠানটা আমার দ্বিতীয় বিয়ে। কোন বর বিয়েতে সন্তুষ্ট হয়নি বলে আমাদের দ্বিতীয় বিয়ে, আমাদের আবার অনুষ্ঠান করতেই হবে, বিয়ে করতেই হবে। ঠিক আছে চলে যাও। এবার সেই জন্য বর কনেকে একসাথে নিয়ে এসছে নিমন্ত্রণ করাতে। আমি দুজনকে ধরে নিয়ে এসেছি। যাবে হ্যাঁ কেটেছে ঘুম? যাবে তো নাকি এরকম ভাতটা এরকম হ্যাঁ আসলেই ভাতের মতন এরকম করে দেবে। একটা তোমাদের একটা আমি রেখে এসব মিটুক, ক্রিসমাসের সময় আসবো, মানে ক্রিসমাস কেটে যাক তারপরে মেলায় যাবো। ক্রিসমাস কেটে যাক, ক্রিসমাস কেটে গেলে মেলাও কেটে যাবে। ক্রিসমাস তো 1 জানুয়ারি তো থাকবে, তার আগে আসবো, মানে 25 তারিখ কেটে যাক তারপরে 26-27 তারিখে। চল টাটা। সব বাড়িতে আজকে একটু একটু করে যাচ্ছি আর আসছি। ঠিক আছে যেতে পারবে না যখন, অন্যদিন আমাদের বাড়িতে যাবো একদিন। অন্যদিন ঘুরে আসছি। ওটা ডিউ রইলো। আমাদের অ্যানিভার্সারি তো 15 তারিখে, মানে 15ই ডিসেম্বর। আর সেই দিন অঙ্কির ছোটো মাসির মেয়েরও বিয়ে পড়েছে, তো সেই জন্য ওরা তো ওই বিয়ে বাড়িতেই চলে যাবে। তাই বম্মাকে বলছিলাম যে তোমরা তাহলে ওখান থেকে ঘুরে এসে আমাদের বাড়িতে একবার ঘুরে যেও। তো তারপর সেখান থেকে আমি চলে আসি আমার এই কাকিমার কাছে, যেখান থেকে আমি ব্লাউজ বানাই, তারপর ফলস পার বসাই শাড়িতে সমস্ত কিছু। তো কিছু শাড়ি সেই সমস্ত কাজও বাকি ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। তারপর এবার রওনা দিয়েছি পিসিমণিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা কি তোমরা চিনতে পারছো? যারা কুদঘাট এরিয়ার মধ্যে থাকো তারা তো চিনবেই। এটা হচ্ছে সেই তারামণিঘাট রোডের সেই রাস্তাটা, প্লাস ইটখোলার এই মাঠটা। আর কত যে এই রাস্তাটা দিয়ে ছোটোবেলায় বাবার সাথে সাইকেলে করে স্কুলে যেতাম, স্কুল থেকে বাবা এই রাস্তা দিয়ে নিয়ে আসতো। তো সব কিছুই যেন এই জায়গাটা জুড়ে মনে পড়ে যায় এখানে আসলে এখন। আর মায়ের সাথেও কিছু কিছু সময় যেতাম, ইভেন মা তো এমনও হতো যে মায়ের সাথে হাত ধরে মানে ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে ফিরতাম। তো অলরেডি পিসিমণিদের বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি। আজকে আর অমিতাদের বাড়িতে যাওয়া হয়নি, তো অন্য কোনো একদিন যাব। আর ভাবছি যে ওকে ফোনেই বলে দেবো, কারণ এতগুলো বাড়ি আর কভার করে উঠতে পারছি না। আর সবার বাড়িতে গেলেই তো মানে একটু গল্প করতে করতেও টাইম কেটে যাচ্ছে, তাই জন্য যাওয়ার পথে ভাবছি ছোক্কাকেও বলে যাব একেবারে। তো আগে পিসিমণিদের বাড়িতে যাই, তো তারপরে দেখাচ্ছি। আর পিসিমণিদের এই যে নতুন বাড়িটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, অনেকটা না এখন অলরেডি প্রায় সব কিছুই রেডি, মানে রঙটা বাকি ছিল, রঙটাও এখন দেখছি যে কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর হ্যাঁ তোমাদেরকে লাস্টে বলছি যে আমাদের অনুষ্ঠানটা কবে বা কি সারা দিয়েছে ঠিক। এই তুমি কি ক্যামেরা অন করেছিলে আমার পিসিমণিটা তুলবে বলে? না পিসিমণিটা শুনেই অন করো। আসো
তুমি কি এটা স্টাইল করেছো নাকি? একটা পা গুটানো একটা পা ওঠা। কি তুমি কি ওয়েট করছিলে এতক্ষণ? কি অবস্থা তো শরীর? পিসিমণি কই? দিয়ে দিলাম। কি ভালো আছেন তো? ভালো আছি বলেই তো এলাম। সে তো ঠিক অবশ্যই। বলে এটা আবার আমি ওর হাতে দিয়ে দিলাম। সকাল থেকে পিয়া আসবে বলে তো বসো শোনো। আমি মিস করে এই দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় বিয়ে। ওই জন্য যাবে 16ই ডিসেম্বর। আচ্ছা, ওদের ফার্স্ট বিয়ে ঠিক সন্তুষ্ট নয়, তাই বলি আমরা আবার সেকেন্ড বিয়ে করবো। যতবার ঠিক বিয়ে আছে। করবে তত ভালো ইয়ে হবে আর কি, বন্ডিংটা ভালো হবে। যতবার বিয়ে করবে, হ্যাঁ সেকেন্ড যাচ্ছি বিয়েটা বৌমা। করুন, সেকেন্ড বিয়েটা আবার করে নি। হ্যাঁ দেখবে আরো ভালোবাসা বাড়বে। ভালোবাসা এমনিতেই বেড়ে গেছে, বিয়ের আগে থেকেই বেড়ে বলিরা অনেক কিছু দিয়েছিল কিন্তু আমি আর ভিডিও করিনি। এখন হ্যাঁ মনে ভিডিও নেই করছি। ভিডিও করার কথা, কারণ গল্প করছিলাম আমরা চাপে। হ্যাঁ গরমটা না লাগে। যাই হোক তাড়াতাড়ি করে চলে যাবে কিন্তু কত খেলো তো? ইনজেকশন দিয়ে বাড়ি যাচ্ছি। না মতো একটু খা। আমি তো খাবোই না। একটা খাবে রে, জামাই আমাদের ভালো। বাবা আর বলো না, আমার দেখে এখন ভয় লাগছে। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম এত ইনজেকশন খেয়েছো ওই কটাতে ফাঁসে। আসছি, হ্যাঁ ভালোকে দিয়ে দিতে আসছি। হ্যাঁ 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 টাটা। 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 ইস, আবার যে কবে আমরা যেতে পারবো প্ল্যানেট করে আর হ্যাঁ টাটা 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 টাটা। পিসিমণিদের বাড়িতে কমপ্লিট করে আমরা যখন ফিরছিলাম বাড়ি আসার পথে ছোকাকার দোকানেই একেবারে ইনভিটেশন কমপ্লিট করে ফেলি, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়, তাই আর বাড়িতে যাইনি। আর এরপরে একদিন সময় করে তখন আবার যাওয়া যাবে, কারণ এখন কারোর বাড়িতে গেলেও খুব একটা বেশিক্ষণ বসতে পারবো না, আবার বাড়ি যাওয়ারও তাড়া রয়েছে, তাই আর বাড়িতে গেলাম না। এবার বাড়ির দিকে যাচ্ছি। তবে বাড়িতে যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে সবাইকে বলছিলাম না যে 16ই ডিসেম্বর যাওয়ার কথা, এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে কি 15ই ডিসেম্বর তো আমাদের বিয়ে হয়েছিল, তাহলে কেন 16ই ডিসেম্বর আমরা বলছি? আসলে 15ই ডিসেম্বর অ্যাকচুয়াল আমরা যে ভেন্যুটা চাইছিলাম সেটা 15ই ডিসেম্বর, জানো সেদিনকার গণবিবাহ হয় প্রত্যেকটা বছরই, এবছরও তার ব্যতিক্রম না, সেই কারণে সেদিন আমরা কোনো হল পাইনি। তার সাথে সাথে আমার ও বাড়িতে সবারই মোটামুটি অঙ্কির মাসির বাড়িতে নিমন্ত্রণ, অঙ্কির মাসির মেয়ের বিয়ে বলে, তো কেউই আসতে পারবে না। তাই সব কিছু ভাবনা চিন্তা করে আমরা ডিসাইড করি কি আমরা 16 তারিখেই অনুষ্ঠানটা করব। তো এই তো কথা বলতে বলতে বাড়িতেও পৌঁছে গেছি। আর শোকাকা অনেক জোরাজুরি করছিল এটা খা ওটা খা করে, তো কিছুই খাওয়ার মতো জায়গা ছিল না, দেখতেই পেলে সবার বাড়িতে কিছু না কিছু খেয়েছি। তাই বললো সামনেই মিষ্টির দোকান ছিল, তো মিষ্টির দোকান থেকে মিষ্টি দই কিনে আমাদের পাঠিয়ে দিয়েছে। তো এবার বাড়িতে চলে এসেছি, এসে এবার ফ্রেশ হচ্ছিলাম, তো ভাবলাম যে আমি কিভাবে আমার মেকআপ যা কিছু রিমুভ করি সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আমি এখানে একটা কটনের মধ্যে একটুখানি মাইসেলার ওয়াটার অ্যাড করে সেটাকে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর দেখো দেখতেই পাচ্ছ আমি পুরোটা তুলে নিয়েছি, আর আমার কটনটার অবস্থা দেখেছো যে সবটা আমি মানে কিভাবে করে নিয়েছি, মানে একদম রিমুভ করে ফেলেছি। তারপর আমি ওয়াশরুমে গিয়ে হালকা একটু নারকেল তেল হাতে নিয়ে সেটাকে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়ে, আর তারপরে আমি একটা ফেস ওয়াশ যেটা আমি ইউজ করি সেটা আমি ভালো করে ক্লিন করে নিই। তারপর ঘরে এসে আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিলাম, তারপর এটাকে একটু কিছুক্ষণ অ্যাবজর্ব হতে দেবো, তারপরে আমি এবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এবার এই নারকেল তেল দিয়ে মেকআপ রিমুভ করার ব্যাপারটা না আমি অনেকদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, সেটা আমার বেশ পছন্দ হয় ভিডিওটা, তো আমি ভাবলাম যে আমিও ট্রাই করি। তারপর দেখলাম না সত্যিই ভীষণ ভালো কাজ দেয়, তারপর থেকে আমি এটা ট্রাই করা স্টার্ট করেছি। নর্মাল নারকেল তেল মানে তোমাদের কাছে ঘরে প্যারাশুট হোক কোকোনাট হোক যেটাই আছে সেটাই অ্যাপ্লাই করবে, সেটা দিয়েই হয়ে যাবে। তো তারপর আমি ঘরে এসে এই তো টোনার অ্যাপ্লাই করলাম, তারপর একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, এবার একটু লিপ বাম অ্যাপ্লাই করলাম, ব্যাস আমি রেডি। আর চুলে একটা বিনুনি করে নেব। চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, গুড নাইট, বাই।